শিক্ষকরা বলছে যে তুমি মাই সেলফ বানান করতে পারো কিনা। তার মানে শিক্ষকরা কতটা এই ননসেন্স হলে ওই শিক্ষক বলতে পারে মাই সেলফ দ্বারা পরীক্ষা করতে পারে, টেস্ট করতে পারে যে ইংলিশ ভাষণ পড়ার যোগ্য কিনা। তার মানে ওই শিক্ষকের মধ্যে কি আছে, ওই শিক্ষকের নিজে থেকে ওই শিক্ষকের মধ্যে কি আছে এটা আপনারাই বিবেচনা করবেন। এবং ওই শিক্ষককে এর কারণে আরো বিভিন্ন হেনস্থা করার কারণে আমাদের সহযোদ্ধা শিক্ষার্থী রোহি গতকালকে সুইসাইডে অ্যাটেম্প করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সৌভাগ্যবশত ওটা হয় নাই। ও সুস্থ আছে এখন আলহামদুলিল্লাহ। তবে এই মানসিক শারীরিক এই হেনস্থা তীব্র নিন্দা প্রতিনিন্দা জানাচ্ছি আমরা। আমাদের মাননীয় মহোদয় ভিসি স্যার মহোদয়, তার কাছে আমরা বিচার চাচ্ছি, সুষ্ঠু তদন্ত করে আমাদের বিচার করতে হবে চাচ্ছি। এবং গতকালকে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বদরুন্নেসা ক্যাম্পাসে, ওই ক্যাম্পাসে আমাদের সহযোদ্ধা আমাদের শিক্ষার্থী আমাদের বোন রুহি নামের এক মেয়ে, ওকে কয়েকদিন যাবৎ শিক্ষকেরা বিভিন্ন ভাবে হেনস্থা করে যাচ্ছে। ওকে বলতেছে যে আপনারা এটা শুনলে মানে আপনারাও বলবেন যে এগুলা কিরকম শিক্ষা প্রতিষ্ঠানের কিরকম পরিবেশ। আমাদের রুহির উপরে শিক্ষকরা বলতেছে এভাবে মানসিক ভাবে হেনস্থা করতেছে, যে পরে বলতেছে যে তুমি ও চাচ্ছে, ও একটাই অধিকার চাচ্ছে যে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের যে কাঠামো, এই কাঠামোর মধ্যে ইংলিশ ভার্সন করা যায়, ইংলিশ ভার্সন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে পড়ে। এই কাঠামোর দাবি করছে আমাদের শিক্ষার্থী রোহি।